আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা টিউটোরিয়াল নিয়ে আসলাম। যারা আমরা মোবাইল সার্ভিসিং এর কাজ করি তাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যে আমরা অনেকেই চাই ভালো মানের কাজ করার জন্য, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক কিছুই থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। তো আসলে আমাদের কাজ করতে গেলে কোন বিষয়গুলো আমাদের একেবারে থাকা জরুরি, সেই বিষয়টা নিয়েই আজকে টিউটোরিয়ালটা। কারণ আমার হাতে স্যামসাং J3 Pro এই সার্কিটটা আমার স্টুডেন্ট নিয়ে আসছে। তো তার এলাকা হচ্ছে নেত্রকোনাতে। তার এলাকার ভিতর অনেক মোবাইল সার্ভিসের দোকান আছে, সে অনেক জায়গায় নিছে। এটার সমস্যা হচ্ছে মোবাইল সার্কিটের যেই মাইক্রোফোনের যে এই যে রেবনটা আছে, আপনাদের দেখাচ্ছি এই সার্কিটের। এখানে এটা হেডফোন সহকারে একটা আপনার এই জ্যাক, এটা এই যে এই জায়গায় মানে লাগানো থাকে। তো হেডফোন প্লাস এখানে এই যে মাইকের লাইনটা বা মাইকটা ইউজ করা হয়। তো এই মাইকটা মূলত কয়েকবার চেঞ্জ করার পরও মাইকটা কাজ করে নাই। তো কাজ করে না, এটার কারণ হচ্ছে এই যে এই রেবনটা আছে, এই রেবন থেকে এটার লাইনটা ফল্ট হয়ে গেছে। তো ওই জায়গায় অনেক দোকানদারে দেখানোর পর এক ভাই সে গুগল থেকে মানে এটার সলিউশন ডাউনলোড করে এরপরে করছে কি, আপনার যেই বেসটা আছে, তো এই বেসটাতে 3 ঘন্টা সময় নিয়ে আমার স্টুডেন্টের ভাষ্যমতে 3 ঘন্টা সে সময় নিছে। নেওয়ার পর সে করছে কি, এই জায়গায় তাতার দিয়ে ঝালাই করছে। তো বিষয়টা বুঝেন, যেই কাজটা মাত্র 10 মিনিট বা 5 মিনিটে হওয়ার কথা, তো সেই কাজটা 3 ঘন্টা লাগছে। তো এইটা কিভাবে অল্প সময়ে করা যায় এবং খুব সহজেই আপনারা যদি মানে যন্ত্রপাতি থাকে বা স্কিমেটিক ডায়াগ্রাম থাকে, মাইক্রোস্কোপ থাকে, তারপরেও কিন্তু এমন সময় অনেক বিষয় আছে যে আপনার মাথার বুঝে যদি কিছু ট্রিক্স থাকে, তাহলে কিন্তু আপনার কাজগুলো খুব সহজে করতে পারবেন। ওই ভাই সলিউশন থাকা সত্ত্বেও সে কিন্তু 3 ঘন্টা সময় ব্যয় হয়েছে শুধুমাত্র তার আমি বলবো তার এই ট্রিক্স না জানার কারণে। তো এই কারণে আপনাদের আমি এই বিষয়টা আমাদের যেই বর্ণীয় আছে সেখান থেকে দেখাবো যে কত সহজে করা যেত, এবং এই সমস্যাটার এই জায়গাটা কেমন হয়েছে সেটাও আমরা মাইক্রোস্কোপ স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করে দেখেন বন্ধুরা, এই যে দেখেন এই যে লাইনগুলোর অবস্থা কি করছে। অর্থাৎ এখানে হয়তো এই কানেক্টরটা চেঞ্জ করার পরে আমাদের ওই যেই লজিকটা আছে, এই যে যেই লজিকটা আছে, এই লজিকটা আপনার রিপেয়ার করলে হবে। অথবা যদি আমরা মাইক সলিউশনটা করতে যাই, এটা এখন সে একদম মিলাই ফেলছে, খুব কঠিন, কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজটা করা সম্ভব ছিল ডায়াগ্রাম থাকলে। কোথায় জ্বালাই করতে হবে, কারণ এই জায়গাটা যেহেতু ছোটো, অনেকের কাছে মাইক্রোস্কোপ থাকে না। এই যে দেখেন, এটা খুব কম দামি একটা মাইক্রোস্কোপ, ইচ্ছা করলে অল্প দামে একটা মাইক্রোস্কোপ ইউজ করেও কিন্তু করা যায়। তো যাই হোক, অনেকের কাছে পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এই যে যেই জায়গাটা আছে, এই জায়গাটা না হয় জ্বালাই করতে সমস্যা হয়, কিন্তু এই লাইনগুলো কিন্তু বিভিন্ন কম্পোনেন্টের মাধ্যমে আইসি থেকে কিন্তু আসে। তো সেই জায়গায় কিন্তু আমরা খুব সহজেই জ্বালাই করতে পারতাম। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। কম্পিউটার স্ক্রিন নিয়ে যান, হ্যাঁ আছে, একটু জুম করেন। হ্যাঁ, যেই স্টুডেন্ট নিয়ে আসছে ওনার দ্বারাই ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে ঠিক এই যে যে 3টা লাইন, এই 3টা লাইনই মূলত হচ্ছে আমাদের এই মাইক্রো ফোনের বা মাইকের যে লাইন এইটা ছিল। তো এই লাইনগুলো দেখেন, এই 3টা লাইন কোথায় কোথায় গেছে। এখানে আমরা জ্বালাই যদি না করে এই 2টা লাইন, এই যে এই কালার এই কালার, একটু ভালো মতন আমরা জুম করে দেখাই আপনাদের। এই যে দেখেন 3 নাম্বার এবং 7 নাম্বার যেই লাইন দুইটাই দেখায়, এই যে এই 2টা লাইন, এই 2টা লাইন, একটা হচ্ছে আপনার পজিটিভ লাইন, আরেকটা হচ্ছে মাইক বায়োস লাইন। তো এই 2টা লাইন দেখেন, আমরা যদি এইভাবে নিয়ে যাই, তো দেখেন এই যে এখানে এবং এখানে যে কম্পোনেন্টগুলো আছে, এই কম্পোনেন্টগুলোতে যদি আমরা জ্বালাই করতাম, তাহলে কিন্তু খুব সহজে আমাদের 2-4-5 মিনিটই এখানে জ্বালাই করা সম্ভব ছিল, কানেক্টরটা সমস্যা হইতো না। এবং বাকি যেই লাইনটা আছে খেয়াল করে দেখেন, আমরা দেখাচ্ছি, এই লাইনটাও কিন্তু এই যে দেখেন, এই যে 9 নাম্বার যেটা আছে, এই লাইনটা দেখি আমাদের কোন কম্পোনেন্টের সাথে জড়িত আছে। অর্থাৎ সে যদি এই কানেক্টরে জ্বালাই না করে এই কম্পোনেন্টের ভিতরে
জ্বালাই করতো তাহলে কিন্তু এত সময় লাগতো না, যেহেতু তার কাছে মাইক্রোস্কোপ ছিল না, ভালো তাতাল ছিল না। সেই ক্ষেত্রে কিন্তু এই যে দেখেন মেন মাইক অ্যান্ড নেগেটিভ লাইনের যে এই লাইনটার কম্পোনেন্ট অবশ্যই এইখানে কোনো কম্পোনেন্টের সাথে যুক্ত আছে। এই যে দেখেন এখানে একটা ক্যাপাসিটার আছে, এই জায়গায় জ্বালাই করলেই কিন্তু হয়ে যেত। তো এইটাই আপনাদের বোঝানোর জন্য টিউটোরিয়ালটা করা, যেন আপনাদের যদি বর্ণীয় থাকে বা থাকে, মাইক্রোস্কোপ থাকে, তাহলে কিন্তু খুব সহজেই করতে পারবেন। এবং বর্ণীয় মাইক্রোস্কোপ থাকলেই হবে না, আপনাদের ট্রিক্সগুলো কিভাবে কাজ করলে অ্যাপ্লাই করা যায় সেটাও বুঝতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের ভালো কাজ করতে গেলে অবশ্যই ভালো কিছু আইডিয়া থাকতে হবে, এমনকি ভালো যন্ত্রপাতির প্রয়োজন হবে। এবার ক্যামেরা ঘুরান একটু আমার দিকে। তো বন্ধুরা, মূলত আমরা আমাদের যে শপটা আছে এই শপে 3 থেকে 4 জন স্টুডেন্ট আমরা অফলাইনে কাজ শেখানোর কার্যক্রম শুরু করছি অলরেডি। তো অনেকেই আমার অ্যাপস আছে মোবাইল ডক্টর সুমন, যারা মোবাইল সার্ভিসে কাজ শিখতে চাচ্ছেন, যাদের দোকান আছে, তারা যদি না আসতে পারেন, কারণ দোকান অফ রেখে কিন্তু আসাটা খুব কঠিন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইচ্ছে করলে খুব সহজেই আমাদের অ্যাপসটা নিয়ে কাজ শিখতে পারবেন। অল্প টাকার বিনিময়ে অ্যাপসে A to Z ডিটেলসভাবে দেওয়া আছে। আর যারা অফলাইনে কাজ শিখতে চাচ্ছেন, যারা ফ্রেশার বিশেষ করে, তাদের জন্য আমি একটা কথা বলবো, আপনারা আসেন, ইনশাল্লাহ আপনাদের কাজ শিখিয়ে এরপর আপনার বাসায় পাঠাবো। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।